अमल पुराण श्रीमद् भागवतम के अमल पुराण श्रीमद् भागवतम तृतीय स्कंध षोड़श अध्याय अध्याय नाम वैकुंठे दुई द्वारपाल जय विजय के ऋषिदेव अभिशाप। ये अध्याय 11 नम्बर श्लोक आमरा आजके उच्चारण करब। सबाई कृपा करे बोलुन जे ब्राह्मणान मयि धिया क्षिपतः अर्चयन्तः तुष्यात् हृदः स्मिता सुधा उक्षिता पद्मभक्ताः वन्या अनुरागकलाया आत्मजा वत् गिनन्ता संबोधयन्ति अहमिव अहम उपारितः एतोयि। जे ब्राह्मणान् मयि धिया क्षिपतः अर्चयन्त तुष्यात् हृदय स्मिता सुधा उक्षिता पद्मभक्तः अन्योनुरागकलाय आत्मजवत् ग्रन्थः संबोधयन्ति अहम् इव अहमुपरीतः त्वयि। जे ब्राह्मणान् मयि धिया क्षिपत अर्चयन्तः तुष्यात् हृदः स्मिता सुधा उक्षिता पद्मभक्तः वन्यानुरागकलाय आत्मजवत् गिनन्तः संबोधयन्ति अहम् इव अहमुपरीतः त्वयि। একজন বলুন প্রভুরা। যে ব্রাহ্মণান ময়ি ধিয়া ক্ষিপত अर्चयन्तः तुष्यात् हृदय स्मिता सुधा उक्षिता पद्मभक्तः वन्यानुरागकलाय आत्मजवत् गृह्णन्तः संबोधयन्ति अहमिव अहमुपरीतः त्वयि। माয়েরা একজন বলুন। जे ब्राह्मणान् मयि धिया क्षिपतः अर्चयन्तः तुष्यात् हृदः स्मिता सुधा उक्षिता पद्मभक्तः वन्यानुरागकलाय आत्मजा वत् गृह्णन्तः संबोधयन्ति अहम् इव अहमुपरीतः त्वयि। धन्यवाद। সার্বিক শ্লোকের অর্থ যে সমস্ত ব্যক্তিরা ব্রাহ্মণগণ ময়ি আমাতে ধিয়া বুদ্ধিমত্তা সহকারে ক্ষিপতঃ কর্কশ বাণী উচ্চারণ করে अर्चयन्तः শ্রদ্ধা সহকারে তুষ্যাৎ প্রসন্ন হয়ে হৃদः হৃদয় স্মিতা ঈষৎ হাস্য, বান্যা
বাণীর দ্বারা অনুরাগ কলায়া প্রেম সহকারে আত্মজবৎ নিজের পুত্রের মতো গিনন্ত প্রশংসা করে সম্বোধয়ন্তী শান্ত করেন। অহম আমি, ইব যেমন, অহম আমি, উপারিতঃ নিয়ন্ত্রিত হয়ে, তৈ তাদের দ্বারা। শ্লোকের অনুবাদ সবাই বলুন। পক্ষান্তরে ব্রাহ্মণেরা কর্কশ বাক্য প্রয়োগ করলেও যারা অন্তরে আনন্দিত এবং ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপরায়ণ থাকেন এবং যাদের মুখমণ্ডল অমৃতের মতো স্মিত হাসিতে উজ্জ্বল, তারা আমার হৃদয় বশীভূত করেছেন। তারা ব্রাহ্মণদের আমার স্বরূপ বলে মনে করেন এবং প্রেমপূর্ণ বাক্যের দ্বারা তাদের প্রশংসা করে শান্ত করেন। ঠিক যেভাবে পুত্র তার ক্রুদ্ধ পিতাকে শান্ত করে, অথবা যেভাবে আমি তোমাদের শান্ত করছি। তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক জয় শ্রী ভক্তিবেদান্ত স্বামী জগদ্গুরু শিল প্রভুপাদ কি। শ্লোকের তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ। বৈদিক শাস্ত্রে অনেক প্রসঙ্গে দেখা গেছে যে যখন ব্রাহ্মণ অথবা বৈষ্ণব ক্রুদ্ধ হয়ে কাউকে অভিশাপ দিয়েছেন, তখন সেই অভিশপ্ত ব্যক্তি ব্রাহ্মণ অথবা বৈষ্ণবের প্রতি সেইভাবে আচরণ করেননি। তার বহু দৃষ্টান্ত রয়েছে। যেমন কুবেরের পুত্রেরা নারদ মুনি কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন, তখন তারা সেই রকম কঠোরভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেননি। পক্ষান্তরে তার কাছে বিনীত হয়েছিলেন। এখানেও জয় এবং বিজয় যখন চতুষ্কুমারদের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন, তখন তারা তাদের প্রতি ক্রুদ্ধ হননি। পক্ষান্তরে তারা তাদের কাছে বিনীত হয়েছিলেন। ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের প্রতি এইভাবে আচরণ করা উচিত। কখনো কখনো কেউ হয়তো ব্রাহ্মণ থেকে জাত কোনো দুঃখদায়ক পরিস্থিতির সম্মুখীন হতে পারে, কিন্তু এই রকমের মনোভাব নিয়ে তার সঙ্গে বোঝাপড়া করার পরিবর্তে হাস্যোজ্জ্বল মুখমণ্ডল ও নম্র আচরণের দ্বারা তাকে শান্ত করার চেষ্টা করা উচিত। ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের এই পৃথিবীতে নারায়ণের প্রতিনিধি বলে স্বীকার করা উচিত। সম্প্রতি কিছু মূর্খ ব্যক্তি দরিদ্র নারায়ণ বলে একটি শব্দ তৈরি করেছে, যার অর্থ হচ্ছে দরিদ্র মানুষের নারায়ণের প্রতিনিধি বলে গ্রহণ করা উচিত। কিন্তু বৈদিক শাস্ত্রে কোথাও আমরা দেখতে পাই না যে দরিদ্র মানুষদের নারায়ণের প্রতিনিধি বলে মনে করতে হবে। অবশ্য যারা রক্ষকহীন তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু এই শব্দটির সংজ্ঞা শাস্ত্রে স্পষ্টভাবে হয়েছে দরিদ্র মানুষের রক্ষকহীন হওয়া উচিত নয়, দরিদ্র মানুষদের রক্ষকহীন হওয়া উচিত নয়। কিন্তু বিশেষ করে ব্রাহ্মণদের নারায়ণের প্রতিনিধি রূপে সম্মান করতে হবে এবং নারায়ণের মতো তাকে পূজা করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ব্রাহ্মণদের শান্ত করার জন্য তার মুখমণ্ডল কমল সদৃশ প্রফুল্ল হওয়া উচিত। কারোর হৃদয় যখন প্রেম এবং স্নেহের দ্বারা অলঙ্কৃত হয়, তখন তার মুখমণ্ডল পদ্মফুলের মতো সুন্দর হয়ে ওঠে। এই সম্পর্কে পিতার পুত্রের প্রতি ক্রুদ্ধ হওয়ার এবং হাস্যোজ্জ্বল মুখে মিষ্টি বাক্যর দ্বারা পিতাকে শান্ত করার প্রচেষ্টার দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত হয়েছে। হরে কৃষ্ণ। এখানে আছে ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। আমরা এই অধ্যায়ে বৈকুণ্ঠে দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ আমরা শুনে আসছি। চতুষ্কুমার আর বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় বিজয় এর মধ্যে যা কিছু হয়েছে তা আমরা আগে জানি যে চতুষ্কুমার
এই চতুষ্কুমার কারা? এই চতুষ্কুমার হচ্ছে ব্রহ্মার প্রথম সৃষ্ট জীব। সমস্ত জীবদের মধ্যে বৃদ্ধ জীব হচ্ছে এই চতুষ্কুমার, সনক, সনাতন, সানন্দ, সনত কুমার। এই ব্রহ্মার সৃষ্টির প্রথম জীব। আর এমনকি শিবেরও জন্ম হয়েছে এই চতুষ্কুমারের পরে। তাহলে সেই এত প্রবীণ হচ্ছে এই চতুষ্কুমার গণ। তারা কি করেছিলেন? তারা ভগবানের পরমাত্মার ধ্যান করত প্রথম। সেই ধ্যান করার ফলে, অষ্টসিদ্ধি ইত্যাদি থাকার ফলে তারা হালকা হয়ে একদম সেই বৈকুণ্ঠ লোকের দিক চলে আসছিল। আর বৈকুণ্ঠ লোকের দিকে এসে একটা দুটো করে ষষ্ঠ দ্বার অতিক্রম করে যখন সপ্তম দ্বারে অভিমুখে যাত্রা করেছিলেন, তখন কি হয়েছিল? তখন যে দ্বারপাল জয় বিজয় তারা প্রতিহত করেছিলেন, তাদেরকে সম্মান প্রদর্শন করেনি। যদিও তারা ছিল এত বৃদ্ধ প্রবীণ, কিন্তু তারা ছিল 5 বছরের শিশুদের মতো এরকম, এবং দিগম্বর 5 বছরের শিশুদের মতো। এইভাবে কিন্তু তারা আত্মতত্ত্ববেত্তা ছিলেন। এইভাবে জয় বিজয় যখন তাদেরকে বাধা প্রদান করলেন যে তারা ভগবান দর্শনে অভিলাষী বা বৈকুণ্ঠে যাবেন, এইরকম অভিলাষ থাকা সত্ত্বেও জানে যে যারা বৈকুণ্ঠে থাকে তারা হচ্ছে, তাদের মধ্যে কোনো কুণ্ঠ নেই, উৎকণ্ঠ নেই, হিংসা, দেশ, এগুলো কিছুই নেই। এগুলো থাকলে বৈকুণ্ঠে প্রবেশ করা যায় না। কিন্তু চতুষ্কুমারগণ চিন্তা করলেন যে এই দ্বারপাল এরা এখানে থাকার কিভাবে যোগ্য? এদের মধ্যে এরকম অসামঞ্জস্য ভাব কেন? ভগবানের ভক্ত এরা, সেই গুণাবলীতে বিবেচিত, কিন্তু এরকম কেন? তখন তারা ক্রুদ্ধ হলেন, তারা রক্তবর্ণ হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে গেলেন এবং অভিশাপ প্রদান করলেন যে তোমাদের এখানে থাকার তোমরা যোগ্য না, বৈকুণ্ঠ ধামে থাকার যোগ্য তোমরা নাই। কারণ এখানে যারা থাকবে তারা সম্পূর্ণ ঈর্ষামুক্ত, ক্রোধ, তারা সম্পূর্ণভাবে উদার, সেখানে কোনো উৎকণ্ঠা নেই, উদ্বেগ নেই, কোনো জীব তাদের দ্বারা কষ্ট পায় না কোনোভাবে। এরকম না হলে তো ভগবত ধামে, তাই তোমাদের এখানে বিচার করলেন যে এখানে এরা থাকার যোগ্য নয়, এই অভিশাপ প্রদান করলেন যে মর্ত লোকে, এই উচ্চতর লোকে কিছু হলেই অভিশাপটা কি হয়? মর্ত লোকে চলে যাও। আমরা দেখি ভীষ্মদেব এর পূর্বে গঙ্গা মাতা তারা স্বর্গে এরকম অপরাধ করেছিলেন, তাই তাদেরকে অভিশাপ দিলে যাও তোমরা মর্ত লোকে যাও, এখানে থাকার যোগ্য না। কেন? তারা ভুল করেছিলেন। এই একটা অভিশাপই তারা মর্তলোকে, মানে মর্তলোকটা এমন একটা জায়গা যে অভিশাপের একটা জায়গা, এখানে এসে জন্মগ্রহণ করবে। কারণ এখানে কি আছে? কাম, ক্রোধ, লোভ, এই জগতে এইগুলোর দ্বারা মানুষ মোহিত হয়ে থাকে, এগুলো নিয়েই থাকে এখানে, কাম, ক্রোধ, লোভ, এইভাবে বদ্ধ হয়ে থাকে। এখানে অভিশাপ, তো তাই এরকম অভিশাপ প্রদান করবেন, এটা করছেন, এরকম ভগবান বুঝতে পেরে তিনি চলে আসলেন। পরমেশ্বর ভগবান বৈকুণ্ঠনাথ নারায়ণ চলে আসলেন। আর তিনি যখন চলে আসলেন, তিনি চলে এসে ভক্তদের কি করে সম্মান প্রদর্শন করা উচিত
সেটা তিনি তাদের প্রশংসা করতে লাগলেন, যে এরা আমার ভৃত্য হয়েও কি করে এই কাজ করতে পারলো এভাবে। তা আমি ক্ষমা প্রার্থনা করছি, ভগবান ক্ষমা প্রার্থনা, ক্ষমা ভিক্ষা চাইছে। আর তারপরে চতুষ্কুমার ভগবানকে দর্শন করে তাদের মধ্যে যে সেই পরমাত্মা ধ্যান, তারা সেইভাবে আরাধনা করত, কিন্তু সেই ভাব ভুলে গিয়ে যে পরমেশ্বর ভগবান সাক্ষাৎ, তার সেবা মনোভাব তাদের মধ্যে বিকশিত হল। তাদের তখন এত তারা আনন্দ পেতে লাগলো, এবং ভগবানের যে চরণের তুলসী, এই যে সেটা যে বায়ুর দ্বারা প্রবাহিত হয়ে তাদের নাসারন্ধ্রের সেই ঘ্রাণ যখন যায়, তখন তাদের মধ্যে আগের যে সমস্ত ভগবানের আরাধনার যে ভাব, পরমাত্মার ধ্যান, সেইটা ভুলে গিয়ে ভগবান যে সবিশেষ, তার যে সেবা করার শ্রেয়, সেটা তাদের মধ্যে এই ভাবের উদয় হলো। চতুষ্কুমার এত বড় বড় মহাত্মারও কত কত সময় কত ধরনের প্রথম প্রাথমিকভাবে ভুল, কিন্তু আমরা, আমার মনে হয় আমরা উপলব্ধি করি যে আমরা ভক্তি জীবনে এসেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, শিলা প্রভুপাদের অসীম কৃপায়, যে আমরা বুঝতে পারছি এখন যে কোন পথটা শ্রেয়, তাই না? সেই পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের কি সুন্দর শিক্ষা প্রদান করেছেন। আমরা অতি সহজে কোনো সাধনা ছাড়াই সাধুদের কাছে থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, কৃষ্ণ বই না কহিবে না গাহিবে আর। মানে ভগবানকে ভালোবাসো, কৃষ্ণকে ভালোবাসো। তা আমরা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, রাধা গোবিন্দ, রাধা মাধবে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহানী, গণিতায় সেবায় আমরা যুক্ত আছি, তাই না? কিন্তু বড় বড় মনি ঋষিরাও এইভাবে ভুল করেছেন। ভগবান আরাধনার সেই চরমে যে ভগবত আরাধনা, শ্রেষ্ঠ আরাধনা ভগবানের সবিশেষ রূপে, সেটা বুঝতে পারেনি। তা আমরা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে আমরা সেই সবিশেষ রূপের ভগবানের আরাধনায় যুক্ত আছি। এখানে একটা বিষয়, যে অভিশপ্ত হয়েছেন দ্বারপাল জয় বিজয়, কিন্তু অভিশপ্ত হওয়ার পরে তাদের যে ভক্তদের এই গুণাবলী আজকে শ্লোকে বলেছে যে কি গুণাবলী হওয়া উচিত বৈষ্ণব, ব্রাহ্মণ বৈষ্ণবদের। একটা উদাহরণ দিয়েছে ছিল প্রভুপাদ, যে কুবেরের যে পুত্রদ্বয় ছিল নলকূপ আর মণিগ্রীব, তারাও নারদ মুনির দ্বারা অভিশপ্ত হয়েছিলেন, কিন্তু হয়ে তারা কি হয়েছেন? তারা বিক্ষিপ্ত হননি। তারাও বিনম্র হয়ে কি করে তাদের উদ্ধার লাভ হয় সেই প্রার্থনা করেছিলেন। এখানে জয় বিজয়ও এরকম, তারা বিক্ষিপ্ত হয়নি। তারা তখন বুঝতে পেরেছে আমরা অপরাধ করেছি, ভুল করেছি। ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়ে দ্বারপালেরা বললেন, কি বললেন? যে আপনাদের মতো মহর্ষিদের সম্মান না করার দরুন আপনারা যে আমাদের দণ্ড দিয়েছেন তা উচিত হয়েছে, কিন্তু আমরা প্রার্থনা করি যে আমাদের অনুতাপ দর্শন করে আপনারা এই অনুগ্রহ করুন। আমরা এখন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি যে আমরা ভুল করেছি, কিন্তু আমরা যেন উত্তরোত্তর অধোগামী হওয়ার সময়ও যেন ভগবত বিস্মৃতি জনিত মোহ আমাদের অভিভূত না করে। ভগবত বিস্মৃতি হচ্ছে দুঃখের, এটা হচ্ছে জীবের বড় দুঃখ, ভগবত বিস্মৃত। কারণ কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, সংসারাদি মায়া তারে দেয় দুঃখ। ভগবানকে ভুলে থাকার ফলে অনাদি কর্ম ফলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না দেখি উপায়। ভগবানকে ভুললে তার দুঃখের শেষ নেই। অনাদি কর্মফলে অনাদিকাল
কত ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড ঘুরতে 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 তার শেষ নেই। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে সাহিত্যম। যে কত আসতে হবে আর যেতে হবে, দুঃখের শেষ নেই। তাই বলা হয়েছে ভগবত বিস্মৃতি না হইয়াম, সেই প্রার্থনা। যদিও বৈদিক প্রথা অনুসারে সাধু সন্ন্যাসীদের সর্বত্রই তারা বিচরণ করতে পারে, যেতে পারে, কোনো বাধা নেই। কারণ তাদের একটাই কাজ, কৃষ্ণ ভবনামৃত প্রচার করা, জগৎ জীবের কল্যাণ সাধন করা। তাই তারা যেতে পারে, তাদের কোনো বাধা হওয়া উচিত না। কিন্তু এখানে দ্বারপালরা ভুল করেছেন, প্রভুপাদ বলছেন উচিত হয়নি তাদেরকে এইভাবে সম্মান না করে বাধা প্রদান করা। তারা আত্মতত্ত্ববেত্তা ছিলেন। আমরা হঠাৎ করে যেন বৈষ্ণব চিনিতে নেই দেবেরও শক্তি, আমরা অনেক সময় ভুল করে বসি। কে কোন মাপের বৈষ্ণব বুঝতে পারি না, কারণ দেখে বোঝা যায় না। বৈষ্ণব চিনিতে পারে না, দেবতারও শক্তি নাই। খুব সাবধানে সাধুদের সাথে আমাদের চলাফেরা করা উচিত। কারণ এই ভক্তি পথটা হচ্ছে খুরের ধারের মতো তীক্ষ্ণ, কখন কোন অপরাধ হয়ে যায় সেটা আমাদের আস্তে আস্তে বুঝতে হবে। কারণ আমরা এখনো নবীন। কারণ কৃষ্ণ ভক্তির পথটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের জ্ঞান, এটা রাতারাতি লাভ হয় না। তাই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা শিখব, জানব, যে ভুল করেছি সেগুলো কি করে সংশোধন করা যায়। এইভাবে আমাদের বৈষ্ণবদের, সাধুদের এই চেতনায় অধিষ্ঠিত হওয়া উচিত। তা আসলে চতুষ্কুমাররা তারা মুক্ত পুরুষ। সাধারণ মানুষ তারাও ক্রুদ্ধ হন, আর এখানে চতুষ্কুমাররাও ক্রুদ্ধ হয়েছে। সাধারণ মানুষ ক্রুদ্ধ হয় কেন? তাদের ইন্দ্রিয় ভোগের যখন বাধা আসে তখন তারা ক্রুদ্ধ হয়। আর চতুষ্কুমারের মতো মুক্ত পুরুষ যারা, তারা ক্রুদ্ধ হয় কখন? যে ভগবানের সেবায় যখন বাধাপ্রাপ্ত হয় তখন তারা ক্রুদ্ধ হয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয়া প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সাধারণ মানুষের জন্য তারা ক্রুদ্ধ হয়, তাদের ভোগবিলাস যতক্ষণ পূর্ণ করতে না পারেন ক্রুদ্ধ হয়। আর মুক্ত পুরুষেরা ভগবত সেবায় যখন বাধাপ্রাপ্ত হয় তখন তারা ক্রুদ্ধ হয়। এই জন্য তারা ক্রুদ্ধে এই অভিশাপ দিলেন যে তোমরা এখানে থাকার যোগ্য নয়। আর তাই এই জয় বিজয় এইভাবে বলেন যে আমরা ঠিক আছে, আমরা যেন কৃষ্ণকে বিস্মৃত হয়ে মোহগ্রস্ত না হই। আমরা ঠিক আছে দণ্ড প্রদান করেছেন, কিন্তু আমরা দণ্ডপ্রাপ্ত হব, কিন্তু কৃষ্ণ বিচ্ছিতি না হয় এরকম মোহগ্রস্ত না থাকি, ভগবানকে ভুলে সেইভাবে। আর ভগবানও এসে তার ভক্তদের রক্ষা করেন, কারণ ভগবান একটা ঘোষণা করেছেন অর্জুনের মাধ্যমে, কুন্তে হ পিতে জানে হ নমে ভক্ত পণেশ্বতী। হে কুন্তি পুত্র, দীপ্ত কণ্ঠে বজ্র কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের বিনাশ নেই। কিন্তু ভগবান অতি সত্বর সেখানে এসে চতুষ্কুমারদের প্রশংসা করেছেন। এমনকি ভগবান সেখানে একথাও বলেছেন যে আমার হাতও যদি বৈষ্ণবদের বিরুদ্ধে বিরূপ আচরণ করে সে হাতকেও আমি কেটে ফেলব। কতটা ভগবান ব্রাহ্মণদের ভক্তদের ভালোবাসে, তাই না? এখানে শিলা প্রভুপাদ আজকের শ্লোকে তাৎপর্য বলছে যে এই সাধুরা হচ্ছে ভগবানের প্রতিনিধি, বৈষ্ণব ব্রাহ্মণ এরা হচ্ছে ভগবানের প্রতিনিধি। সেইভাবে তাদের শ্রদ্ধা করতে হবে, এমনকি ভগবানের মতো পূজা করতে হবে। তাই আমাদের শিক্ষা কি লাভ? আমরা এখান থেকে শিখবো যে আমরা যাতে বৈষ্ণব অপরাধ থেকে যেন আমরা
মুক্ত থাকতে পারি, এটা গুরুত্বপূর্ণ। বা সাধুর যে গুণাবলী, সেই গুণাবলীতে যেন আমরা বিভূষিত হতে পারি, সেটা আমরা এইভাবে আমাদের মধ্যে সেই চিন্তা চেতনা কাজ করবে, কবে আমরা সেই সাধুর গুণাবলীতে বিভূষিত হতে পারবো, প্রকৃত সাধুর ব্রাহ্মণের সেই গুণ অর্জন করতে পারবো। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন প্রার্থনা, কবে হবে বলো সেদিনও আমার, কবে হবে বলো সেদিনও আমার, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, কবে হবে বলো সেদিনও আমার, কবে হবে বলো সেদিনও আমার। আমাদের মধ্যে এই চাওয়া থাকতে পারে, এভাবে আকাঙ্ক্ষা আমরা করতে পারি যে কবে আমাদের মধ্যে সাধুদের সৎ গুণাবলী, যে সাধু সদ্গুণাবলীতে বিভূষিত হয়, সেই ভগবানের মতো একজন ভক্ত প্রায় ভগবানের মতো। কেন প্রায় ভগবানের মতো? কারণ সেই ভগবানের মতো গুণাবলীতে সে বিভূষিত হয়। তা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি অনেক দূরে সাধুর থেকে, বৈষ্ণব সাধুর যে গুণাবলী তার থেকে অনেক দূরে আছি, কবে কত জন্ম লাগবে জানি না। সাধুদের সান্নিধ্যে লাভ হলে মানুষের চেতনার পরিবর্তন ঘটবে, তৎক্ষণাৎ পবিত্র হবে তাদের। এমন এখানে প্রভুপাদ বলেছে তাদের স্মিত হাস্যোজ্জ্বল মুখমণ্ডল থাকবে অমৃতের মতো, স্মিত হাসিতে উজ্জ্বল, এইরকম তারা আমার হৃদয় বশীভূত করেছেন। এই সমস্ত ব্রাহ্মণ বা বৈষ্ণবেরা, তাদের এরকম হওয়া উচিত, তাদের মুখমণ্ডল থাকবে অমৃত স্থিত স্মিত হাসিতে উজ্জ্বল এবং নির্মল চেতনায় অধিষ্ঠিত তারা থাকবে। এখানে এই শ্লোকে বলছে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের এই পৃথিবীতে নারায়ণের ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের প্রতি এইভাবে আচরণ করা উচিত। কোনভাবে? যেমন যদি কেউ ভুলও করে কোনো কার্যবশত, তৎক্ষণাৎ হাসি মুখে সেটা সংশোধন যাতে হয় সেইভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত, ক্রুদ্ধ না হয়ে। আমাদের চলার পথে অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু আমাদের উচিত না, ভক্তের গুণাবলী সে তৎক্ষণাৎ সে অনুতাপ হয় তার, যে আমি ভুল করেছি, অনুতাপ হওয়া উচিত এবং সেইভাবে তারপরে ক্ষমা প্রার্থনা করা উচিত। সাধুর চরণে ভক্তের চরণে যে অপরাধ হয় তৎক্ষণাৎ অনুতাপ হওয়া উচিত, পরক্ষণে গিয়ে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং হাস্য উজ্জ্বল মুখে। আর বৈষ্ণব তো উদার, নিশ্চয়ই সে ক্ষমা করবেন যদি আমরা সেই রকম মানসিকতায় ক্ষমা ভিক্ষা চাই। এইভাবে ব্রাহ্মণদের যে গুণাবলী আমরা গীতায় দেখি, সমদম তপশৌচম খান্তি আর্যমাবেবচ জ্ঞানম বিজ্ঞানম আত্মিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই যে 9টা ব্রাহ্মণের গুণ আছে। বর্তমানে ব্রাহ্মণ নামের ব্রাহ্মণ না, যারা বিশেষ করে শিলা প্রভুপাদের কৃপায় ইস্কনের যারা ব্রাহ্মণত্ব গুণ অর্জন করেছেন, গুণ লাভ করবেন, তাদের এগুলো হওয়া উচিত। এই গুণগুলো যাতে লাভ হয়। শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহানী সুদর্শন চক্র কি গণিতা ঋষি পরিচিত ভগবান কি শিলা প্রভুপাদ বহুত মানন্দ। তো তাদের মধ্যে এই যে সম অন্তরিন্দ্রিয় সংযম, অন্তরিন্দ্রিয় আর বহিরিন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো যে আছে এগুলো আমাদের সংযম করতে হবে। অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সংযম। ক্ষান্তি মানে সহিষ্ণুতা,
আর জ্ঞানম মানে শাস্ত্রীয় জ্ঞান, বিজ্ঞানম মানে বিজ্ঞানম হচ্ছে উপলব্ধ জ্ঞান, উপলব্ধ জ্ঞান। এইভাবে আর আর্যবম মানে সরলতা। এই যে গুণ, এগুলো আমাদের অর্জন করা উচিত। সাধুর যে গুণাবলী, তিতিক্ষা বা কারণিকা, সুহৃদা সর্বদেহিনাম, অজাত শত্রু বা শান্তা, সাধু বা সাধুভূষণম। এই যে সাধুদের গুণাবলী, এটা আমাদের অর্জন করা উচিত। তাহলে আমরা আমাদের হৃদয়ে অনাবিল অপ্রাকৃত আনন্দ আমরা লাভ করতে পারব, এবং আমাদের সান্নিধ্যে যারা আসবে তারাও অপ্রাকৃত আনন্দ লাভ করবে, তারাও ভক্ত হয়ে যাবে। কারণ সাধুরা হচ্ছে পরশ পাথরের মতো। পরশ পাথরের সান্নিধ্যে লোহাকেও সে, লোহাও তখন সেটা পরশ পাথরে পরিণত হয় তার সান্নিধ্যে। তেমনি সাধুদের যে গুণাবলী, সেই গুণাবলীতে যদি আমরা বিভূষিত হতে পারি, আমাদের সান্নিধ্যে যারা আসবে তারাও সাধু হয়ে যাবে, ভগবানের মহান ভক্তে পরিণত হয়ে যাবে। চৈতন্য চরিত্রে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বলছে আমি সাধুর গুণাবলী কি, সাধুর মনোভাব কি। পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, মোর নাম যে লয় তার পুণ্য হয় হয়। সাধুর মনোভাব এরকম যে আমার কোনো যোগ্যতাই নেই, আমার কোনো গুণাবলীই নেই, কিন্তু আমরা বললে উপরে এরকম বলে আমরা এক ধরনের আনন্দ পাই, কিন্তু আসলে প্রকৃতভাবে এভাবেই আমাদের অন্তরেও ভাবা উচিত, শুধু বাহিরে বাহ্যিকভাবে না, যে আমাদের কোনো গুণাবলীই নেই, আমাদের কোনো গুণই নেই। এই মনোভাব, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মোরে, মনোভাবটা কি? তুমি তো ঠাকুর তোমার কুকুর, এই ভাব কি আমার তো কবে হবে আমি জানি না। এই মনোভাব যদি আমাদের মধ্যে থাকে, প্রকৃত সাধু আমাদের সান্নিধ্যে তখন কেউ আসলে তারাও একজন সাধুতে পরিণত হয়ে যাবে, ভক্তে পরিণত হয়ে যাবে। এইভাবেই জগতের কল্যাণ সাধন হয় একজন কৃষ্ণ ভক্তের দ্বারা। তিনি সারা জগতে বিচরণ করে এইভাবে জীবকে পবিত্র করেন, তাদের চেতনার বিকাশ ঘটান। আর একজন ভক্ত মানে, একজন ভালো ভক্ত মানে তার চিন্তা চেতনার বিকাশ ঘটান, তিনি ভালো ভক্ত। পূর্বেও যদি আমি যেরকম আছি এখনো যদি থাকি, সেটা কি ভক্তের লক্ষণ? এজন্য বলা হয়েছে, পূর্বের স্বভাব যদি না হয় দূর, মুনিপুত্র হইল সে হয় কুকুর। পূর্বের যে স্বভাব সেটা আমাদের দূরীভূত করা দরকার, আর উন্নত চেতনায় আমাদের অধিষ্ঠিত হওয়া উচিত। তাহলে আমরাও এখানে শান্তি লাভ করতে পারবো, আর আমাদের সান্নিধ্যে যারা আসবে তারাও শান্তি লাভ করতে পারবে। কারণ কৃষ্ণ ভাবনার যে পন্থা, এটা পূর্ণ শান্তি দান করে। কৃষ্ণ ভাবনার সন্তান, কৃষ্ণ ভাবনার যে পন্থাটা, যেমন চতুষ্কুমাররা তারা ভগবানকে দর্শন করে প্রকৃতভাবে তারা প্রকৃত আনন্দ লাভ করেছিলেন। যেমন একটা শিশু তার মায়ের কোলে পৃথিবীর সমস্ত সুখ অনুভব করে, তেমনি কৃষ্ণ ভাবনায় যখন আমরা ভাবিত হয়ে ভগবৎ সেবায় যুক্ত হব, তখন আমরাও সেই প্রকৃত আনন্দ সেটা লাভ করতে পারব, যা চতুষ্কুমাররা সেই প্রকৃত আনন্দ লাভ করেছিলেন ভগবানকে দর্শন করে, এবং ভগবানের শ্রী পাদপদ্মে তুলসীর সেই ঘ্রাণ তাদের নাসারন্ধে যাওয়ার ফলে তারা সেই ভগবানের সেবায় যে আনন্দ, ভগবানের ভক্ত, প্রকৃত ভক্ত হওয়ার যে আনন্দ, সেটা তারা লাভ করেছিলেন, এবং তারা ভগবানের
ভগবানকে তখন তারা ভগবানের দ্বারা খুব আকর্ষিত হয়েছিলেন। এর জন্য বৈষ্ণবের আরো দুইটা কাজ খুব গুরুত্বপূর্ণ। সেই দুটো হচ্ছে কি, কারণ নিন্দা না করা। কিন্তু আমাদের নিন্দাটা চাটনির মতো লাগে, নিন্দা করতে ভালো লাগে। কবে যে হবে সেই নিন্দা না করার মানসিকতা। বৈষ্ণবের নিন্দা করা আমাদের খুব ভালো লাগে, না চাইলেও জানলেও অনেক সময় ভুলে যায় এরকম। এটা এত, কারণ স্বাভাবিক, আমাদের গতিটা তো এরকমই। ভগবত বহির্মুখ ভাবটা আমাদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভক্তদের তো তপস্যা এটাই, আমি কি করতে যাচ্ছি, এর সাথে সাথে বিবেক দ্বারা বিচার করা। কারণ নিন্দা না করা একটা কাজ, আর একটা হচ্ছে যে মুখে সবসময় কৃষ্ণ নাম করা, সবসময় ভগবানের নাম করা থাকে। কারণ সবসময় যে ভগবানের নাম করবে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে শাস্ত্রে আছে। তাহলে কি হবে, নিন্দা আসবে কোত্থেকে? কখনো আসবে না। আর যদি নিন্দা না করতে পারি, আর যদি আমরা সবসময় ভগবান নাম করতে পারি, কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে পারি, তাহলে তো আমরা নির্মল হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম। তাহলে তো আমরা এখানেই গোলক বৃন্দাবন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছে না, যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, তাই না? সেটাই, সেখানে যেন গোলক বৃন্দাবন। আমরা যদি বৈষ্ণবদের গুণে বিভূষিত হতে পারি, এখানেই গোলক বৃন্দাবন। এই জগতেই আমরা গোলকের সেই ভাব সেটা অনুভব করব, গোলক বৃন্দাবনের সে ভাব। কারণ সাধু যেখানে আছে সেটা বৃন্দাবনের মতো, যেই স্থানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, এটাই স্বাভাবিক। সাধুরা যেখানে থাকবে সেটা বৃন্দাবন। সাধুর যে গুণাবলী, মুখ্য হচ্ছে সেই গুণাবলীতে যেন আমরা বিভূষিত হতে পারি, সেটাই আমাদের গুরু গৌরাঙ্গের চরণে প্রার্থনা হওয়া উচিত। আর এইটাই আমরা সবসময় চিন্তা করব। আমরা সাধুর গুণাবলীতে বিভূষিত না হয়েই যে আমরা শ্রদ্ধা পাচ্ছি মানুষের কাছ থেকে, এতেই যদি সন্তুষ্ট হয়ে থাকি, তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। সেই সৎ গুণাবলীতে যাতে আমরা বিভূষিত হতে পারি, সেটাই দরকার। এটাই আজকে শ্লোকে বলছে বহুপাদ তাৎপর্য এখানে, যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের প্রতি এইভাবে আচরণ করা উচিত। ভুল করলেও সাথে সাথে যেন আমরা ক্ষমা প্রার্থনা করি, এবং অকপটে, ছালচাতুরি ছাড়া, উপরে উপরে না, অকপটে না, আমার ভুল হয়েছে। তাহলে আর আমাদের এই যে অপরাধ কাজ করবে কোনো, তখন করবে না। অবশ্যই বৈষ্ণব করুণাময়, করুণা করবেন, ক্ষমা করবেন। কারণ দুর্বাসা মুনি অপরাধ করেছিলেন অম্বরীশ মহারাজের কাছে। অম্বরীশ মহারাজ কি ওরকম কোন অভিশাপ দিয়েছিলেন? ভগবান বলেছিলেন, যাও আমার ভক্তের চরণে অপরাধ করেছ, সেখানেই ক্ষমা প্রার্থনা করো। আর ভক্ত নিশ্চয়ই যে না না না, আমারই তো, আমার ভুলের জন্যই যা কিছু, সেটা মূলত আমিই অপরাধ। ভক্ত এইভাবেই মনে করেন, কিন্তু অকপটে যেতে হবে। কপটতা করে নয়, অকপটে একদম ক্ষমা ভিক্ষা বা ভুল স্বীকার, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সেটা পারি না, অনেকে, সবাই না, আমরা অনেকে পারি না। এখানে একটা উদাহরণ দিয়েছেন যে পিতার পুত্রের প্রতি ক্রুদ্ধ হওয়া এবং হাস্যোজ্জ্বল মুখে মিষ্টি বাক্যের দ্বারা পিতাকে সন্তুষ্ট করার, শান্ত করার প্রচেষ্টা। এই দৃষ্টান্তটা খুব উপযুক্ত। যেমন পিতা যখন ক্রুদ্ধ হয় সন্তান, তখন হাস্যোজ্জ্বল মুখে তাকে, তার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তাহলে পিতা কি আর ক্রুদ্ধ থাকতে পারবে? তদ্রূপ আমরা বৈষ্ণবের চরণে যাতে কোনোভাবে কোনো অপরাধ না হয়, সেইভাবে আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে। তাহলে কি হবে, আমরা যেই জগতে কৃষ্ণ ভাবনা অনুশীলন করে ভগবত ধামে যাওয়ার জন্য যে প্রত্যাশা নিয়ে এসেছি, তখন সেটা সার্থক হবে। আর না হলে কত জন্ম লাগবে তা কে জানে। বৈষ্ণব অপরাধ খুব মারাত্মক জিনিস,
সাজানো বাগান। বৈষ্ণব অপরাধ কিরকম? মত্ত হস্তির মতো। মত্ত হস্তি যেমন একটা সাজানো বাগানে যদি প্রবেশ করে তছনছ করে দেয়, বৈষ্ণব অপরাধ এরকম। একবার তো সনাতন গোস্বামী বোধহয় সে ভগবানের লীলা দর্শন করছে। রাধারানী, শ্রীমতী রাধারানী, রাধা ঠাকুরানী, তিনি একটা গাছের ডালে, কৃষ্ণ গাছের ডালে বসে আছে, আর ডালটা নিচু করে দেখতে পাচ্ছে না রাধারানী কৃষ্ণকে, গাছের ডালটা নিচু করে দিচ্ছে, আর রাধারানী মনে হলো গাছের ডালটা ধরে ঝুলে থাকি এরকম। তা যতটা নিচু হচ্ছে ঝুলতে গেছে, তত আবার কৃষ্ণ উপরে উঠিয়ে দিয়েছে। আর এইভাবে এই লীলাটা দর্শন করছে সনাতন গোস্বামী, দেখে হাসছে, হাসতে হাসতে এরকম হাসতেছে। হঠাৎ করে ওই পথ দিয়ে যেতেছিল, কে যাচ্ছিল? অষ্টবক্র মুনি মনে হয়। তার শরীরটা অনেক বাঁকা, আঁকা বাঁকা করে হেঁটে যাচ্ছিল। আর সনাতন গোস্বামী নাকি রূপ গোস্বামী হবে, দুজনের একজন, রূপ গোস্বামী। রূপ গোস্বামী সেই এইভাবে লীলা দর্শন করতে করতে হঠাৎ তার লীলা দর্শন করতে পারছে না। তখন সনাতন গোস্বামীকে বলছে, আমি ভগবানের একটা লীলা দর্শন করতে করতে কেন আর সেই লীলাকে দর্শন করতে পারছি না, আমি কেন পারছি না? তখন বললো, তোমার বৈষ্ণব কোনো অপরাধ হয়েছে নাকি কোনোভাবে, তুমি বৈষ্ণব সেবা দাও। বৈষ্ণব সেবা দিয়েছে, অনেক বৈষ্ণব এসেছে, কিন্তু তারপর হচ্ছে না, আনন্দ পাচ্ছে না হৃদয়ে। সে ভগবান, যে হৃদয়ের মধ্যে ভগবানকে অনুভব, ভগবানকে দর্শন, তার লীলা, এ হচ্ছেই না, প্রকাট হচ্ছে না আর। তখন সনাতন গোস্বামী বলল, দেখো তো কোনো বৈষ্ণব আসে না, এরকম কেউ আছে কিনা। তখন খুঁজতে খুঁজতে দেখলো যে একজন, সেই অষ্টভক্ত মুনি কোথায়, হ্যাঁ, উনি আসেনি। বলছে, আমি কি অপরাধ করেছি? আপনাকে নিমন্ত্রণ সবাইকে করেছি, কিন্তু আপনি যে, বলছে আমি আর কি যাব, আমার শরীরটা আঁকা বাঁকা, আমার কর্মফলে হয়েছে, আর সেটা দেখে তোমরা এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, হাসাহাসি করছো আমাকে, আমার এই হাঁটা চলা দেখে, তা আমি তোমাদের ওখানে আর কি যেতে পারি। তখন রূপ গোস্বামী পাদ বুঝতে পারলেন যে এই বৈষ্ণব চরণে আমার এইভাবে সূক্ষ্ম অপরাধ হয়েছে, যেটা সে জানে না, কিন্তু সূক্ষ্ম অপরাধ হয়ে গেছে। বৈষ্ণব অপরাধ নিয়েছে, তাও অপরাধ হয়ে গেছে। তাহলে বৈষ্ণবতা কত সূক্ষ্ম হতে পারে। আমাদের সজাগ থাকতে হবে, আমরা যেন বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে আমরা যেন সুন্দর কৃষ্ণ ভাবনাময় অনুশীলন করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আজকে এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জামাল প্রাণ শ্রীমদ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমাবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।